হ্যালো, দেখো 2024 সালে রি এক্সামের এরর থেকে একটা কোশ্চেন এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলেছে যে ভোল্টেজ এবং কারেন্ট বলে দিয়েছে এবং তাদের পার্সেন্টেজটাও বলেছে কত পার্সেন্ট এরর রয়েছে প্লাস মাইনাসে যেটা রয়েছে। এই প্লাস মাইনাসের পার্টটা হচ্ছে ডেল্টা ভি, এটা হচ্ছে ডেল্টা আই। এই ভি এর এইটা হচ্ছে ডেল ভি, এটাকে ভি হিসাবে ডিনোট করবো 200টা, এটাকে আই হিসাবে দেখবো, আর এটা ডেল্টা আই দেখবো। এবার চেয়েছে কি তোমাকে ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্সের ভ্যালু কত বের করতে হবে এবং উইথ এররে বের করতে হবে। যে ধরো 10 প্লাস মাইনাস 4.2 না 10 প্লাস মাইনাস 0.3, এই কোন অ্যান্সারটি হবে আমাকে দেখাতে হবে। আগে আমাকে তাহলে রেজিস্ট্যান্সটা বের করে নিই। চলো, রেজিস্ট্যান্স আর সমান কি জানো, ভি বাই আই ওহমস ল থেকে। তাহলে ভি এর মান হচ্ছে 200, আই এর মান হচ্ছে 20, তার মানে হচ্ছে 10 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স। এবার এর এররটা কত রয়েছে, এররটা বের করব। দেখো এটা যেহেতু এরকম, এটাকে যদি এররের ফর্মে লেখা হয় ডেল্টা আর বাই আর সমান হচ্ছে ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই। এবারে ডেল আর বাই আর এর ভ্যালু তো আমরা বের করছি 10, আর ডেল্টা ভি এর ভ্যালু বলতে 4 কে বোঝাচ্ছে, একটু আগেই বললাম 4, আর ভিটা হচ্ছে 200 প্লাস ডেল্টা আই এর ভ্যালু হচ্ছে তোমার 0.2 আর আই এর ভ্যালু হচ্ছে 20 হয়েছে। এবার আমি এই 10 0 0 কেটে দিলাম, এই দশমিক তুললাম, দিয়ে নিচে একটা 10 নামালাম, দিয়ে 2 2 কেটে দিলাম। এবার 2 2 4, 2 10 20 হলো, নিচে 10 10 রয়েছে, তাহলে 2 প্লাস 1 মানে 3 হলো। তাহলে ডেল্টা আর এর মান হচ্ছে 3/10, দ্যাট ইজ 0.3 ডেল আর এর ভ্যালু। তাহলে আমরা যখন একটা আর কে লিখতে বলেছে, রেজিস্ট্যান্স মেজার করতে বলেছে, তাহলে আমরা সেটাকে এইভাবেই লিখবো, আর প্লাস মাইনাস ডেল্টা আর, এই ফর্মে লেখা হয়। ওকে, তাহলে আর এর মান হচ্ছে 10 আর তার এররটা রয়েছে 0.3, তাহলে 10 প্লাস মাইনাস 0.3, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও।